তো যে কাজ করবেন এখন থেকে অ্যাক্টিভ হতে হবে, কাজ করবেন। ম্যাম হ্যাঁ বলেন। টিমগুলোর জন্য কি আলাদা টাইম দিচ্ছেন নাকি এখন নতুন করে? না রে ভাই, এটা শুধুই মাত্র পার্সোনাল টিম। এই যে ক্লাসে এখন আসছি, আমাদের তো মোটামুটি ডিজাইনিং যা শেখা কমপ্লিট। তো 50 ক্লাস কমপ্লিট হওয়ার পরে আপনারা যখন আর্নিং এ যে মেন্টরিং ক্লাসে যাবেন তখন যাতে প্রবলেম না হয়, তাই এখন থেকে আমরা কি করব, ট্রাই করব মার্কেট প্লেসে কাজ করার জন্য। তো আমি যেমন 54 ব্যাচে সবাইকে 3টা টিমে ভাগ করেছি, যে প্রত্যেক টিমে একজন করে টিম লিডার, তারা কি করবে, কন্টেস্ট খুঁজে খুঁজে বের করবে, অথবা টিমের যে মেম্বার আছে কার কি প্রবলেম, কে কোথায় বুঝতে পারছে না। এখন সবাই তো আমার সাথে শেয়ার করে না। আমি জিজ্ঞেস করছি, রুনা বুঝতে পারছেন? রুনা বলছে জি ম্যাম পারছি। কোনো সমস্যা আছে? না সমস্যা নেই। সাবিকুন বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম বুঝেছি। কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। তো আমার সাথে হয়তো এখানে শেয়ার করছে না, দুইটা কারণ হতে পারে। যে আপনারা হয়তো বা ভাবছেন যে ম্যাডামকে বলবো, ম্যাডাম বলবে এই ইজি জিনিসটা সে জানে না, অথবা এখানে আরো অনেকেই আছে ভাববে যে এত সহজ জিনিসটা পারছে না, এটা আবার জিজ্ঞেস করে। ওই যে নিজের থেকে যে কনজারভেটিভ হয়ে হয়তো বা কোনো কিছু জিজ্ঞেস করছে না। তাই আমি একটা টিমে ভাগ করে দিলাম সবাইকে, যে যেহেতু সবাই ফ্রেন্ড, টিম ওয়াইজ কাজ করবে। কারো কোনো প্রবলেম থাকলে টিম লিডার যে আছে সে খুঁজে বের করবে, সবার সাথে কানেক্টেড হবে, সবার সাথে কমিউনিকেট করবে, কার কি প্রবলেম সেটা জেনে নিবে। আর হচ্ছে সবাই মিলে কন্টেস্ট করবে নাকি ফাইবারে কাজ করবে। সাপোজ আমি সবাইকে বলেছি যে মিনিমাম 2টা কন্টেস্টে অ্যাটেন্ড করতে হবে, আর হচ্ছে 5টা থেকে 6টা এন্ট্রি দিতে হবে। এটা হচ্ছে প্রতিদিনের কাজ। ক্লাস শুরু হবে, আমি টিম লিডার থেকে বুঝে নেব। টিম লিডার তখন সে জানাবে যে কার কি প্রবলেম, কোথায় কি প্রবলেম হচ্ছে। টিম লিডার যদি সেটা সলভ করতে না পারে তাহলে আমি সলভ করে দেবো। এই হচ্ছে ইস্যু। মানে আমি টিম লিডারের উপরে এখন সব প্যারাটা দিয়ে দিলাম। সাপোজ আপনি কার টিমে আছেন? শাওনের। আপনি কোন একটা টুলস পারছেন না, কাজ করতে পারছেন না, শাওনকে নক দিবেন। শাওনই অবশ্য কন্টাক্ট করবে, নক দিবেন। টিম মেম্বার যারা তারা চেষ্টা করবেন টিম লিডারের থেকে সাথে কন্টাক্ট করে কমিউনিকেট করার জন্য। আপনি শাওনকে বলেন যে ভাই আমি তো এটা পারছি না, তো এটা কিভাবে করব। তো ফ্রেন্ডের সাথে মানুষ যতটা ইজি হতে পারে, আসলে আমার সাথে হয়তো এই জন্য ইজি হচ্ছে না, তাই ভাগ করে দেওয়া, যাতে পরবর্তীতে গিয়ে আপনাদের আর আটকাতে না হয়। যে কন্টেস্ট কিভাবে করব, এন্ট্রি দিয়েছেন কিনা, সব খোঁজ খবর টিম লিডার নেবে, এবং আপনারও টিম লিডারকে প্রতিনিয়ত দিবেন। আচ্ছা আজকে কি দেখবো বলেন? ম্যাম প্রথম নামটা যে দিবেন প্রত্যেকটা গ্রুপের ওই কি টিম লিডার? হ্যাঁ একটু হাইলাইট করা গ্রিন কালারের। জি ম্যাম। জহিরুল, সাবিকুন, রায়হান, রুনা। জি ম্যাম। 54 ব্যাচের আর কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় না আজকে আর কেউ আসবে। আজকে কি দেখবো? কারো কোনো প্রবলেম আছে? বলেন একটা প্রবলেম বলেন দেখি। ম্যাম আমি কাজ করতেছি লোগো। তাহলে শেয়ার করেন, আমরা দেখি কিভাবে করছেন, আর তো বলেন আমরা করি। আচ্ছা ম্যাম একটু ম্যাম নেট একটু ঝামেলা তো, বারবার কারেন্ট চলে যাচ্ছে আসছে, একটু ওয়েট করতে হবে। সব জায়গায় ঝামেলা হচ্ছে। ম্যাডাম গতকাল কিন্তু আমরা
হচ্ছে যে পাখি আঁকা শিখলাম, হুম তারপরে যদি আমরা অক্ষরগুলা এস আর এরকম অক্ষরগুলা বানাতে কিভাবে মানে এটা তো অনেক আচ্ছা চাপ রায়হান কথাগুলো ভেঙে ভেঙে আসছে বুঝিনি। গতকালকে আমরা গোল্ডেন রেশিওতে পাখি আর্ট করেছি, তারপরে তারপর হচ্ছে মানে অক্ষর দিয়ে আর কি এবিসিডি দিয়ে হ্যাঁ মানে কিভাবে বানানো যায়। আচ্ছা ওকে। তো এর জন্য যেটা করতে হবে, এট ফার্স্ট আমাকে কেউ যদি কোনো লোগো ক্রিয়েট করতে বলে, আমরা তো লোগোর ক্ষেত্রেই বলবো, তো লোগোটা কি লোগো হবে সেটা আগে আমরা রিসার্চ করব, স্টাডি করব। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চেক করব কোথায়, হাতে কাগজে কলমে আর্ট করব। কাগজে কলমে আর্ট হয়ে যাবে, যে আপনি ফার্স্টের বার আর্ট করলেন ঠিক হলো না, সেকেন্ড বার আর্ট করলেন ঠিক হলো না, থার্ড বারের সময় মনে হলো হ্যাঁ মোটামুটি চলে, সেইটাকে হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। তো ধরে নিলাম ইলাস্ট্রেটরটা অন করি। একটা লেটারকে কিভাবে গোল্ডেন রেশিও ইউজ করে বানানো হচ্ছে সিম্পল। দেখেন এই যে সি, এটা কালকে কাকে যেন বলেছিলাম এটা করেন। এট ফার্স্ট তো আপনাকে আগে লেটারটা লিখতে হবে, খাতায় আপনি আর্ট করলেন যে এইভাবে কালারটা হবে, কালার অনুযায়ী আমরা কি করব ভাগ করে দেব। এই যে দেখেন একটা লেটারকে সে কিভাবে ভাগ করেছে পার্ট পার্ট করে সেটা দেখিয়েছে। যেমন বি, যে গোল্ডেন রেশিও ইউজ করে করে সেভাবে কি করলো ভাগ করলো, এটা একটা। তো ডিজাইন না করলে আসলে বোঝা যাবে না, ডিজাইন করতে হবে, চেষ্টা করতে হবে যে রেশিওগুলো কিভাবে ইউজ হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। একটা লোগো বানিয়েছে, মিনিমাল লোগো কিভাবে ক্রিয়েট করেছে, যে অনেকগুলো সার্কেল দিয়ে তারপরে হচ্ছে সেটাকে মেজারমেন্ট করে সে পার্টটা আলাদা করেছে। দুইটা পার্ট নিয়েছে, ফার্স্ট একটা সার্কেল, দুইটা সার্কেলের মধ্যে এই দুইটা সার্কেল নেওয়ার পর এস এর যে কম্বিনেশন সেটা আসছে, আবার বড় সার্কেল এই পাশে একটা এই পাশে একটা, এটাকে কপি করে দিয়ে পরবর্তীটা নিয়েছি। চলেন দেখি ডিজাইন করি, ইলাস্ট্রেটর কি এসেছে কি। আচ্ছা চলেন কাজ করি।
শিট। আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, অফিস থেকে ফোন দিয়েছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের যে নামগুলো আছে ওরা কি মানে ক্লাস করবে বলেছে? রেড কালার বুঝতে পেরেছি যে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা বুঝতে পেরেছি। আর আরেকটা যে আছে যে পিঙ্ক কালার যেমন এই যে শিবলি জামান, হ্যাঁ একজন আছে 52 ব্যাচের। হ্যাঁ অনেকগুলা ক্লাস সে করেনি প্রায়। না উনি যদি এখনো আসে সমস্যা নেই, যে আমি স্টুডেন্টদেরকে তো টিম ওয়াইজ ভাগ করে দিয়েছি, তো আমার মনে হয় কভার করতে পারবে। একটু মেধাবী আছে স্টুডেন্টটা, ট্রাই করলে পারবে মোটামুটি। কিন্তু হ্যাঁ ওখানে দিয়ে দেবো, বুঝতে পেরেছি। ঠিক আছে আমি হ্যাঁ তাহলে রেড কালার যে ওদেরকে হচ্ছে ওই রেড জোনে নিয়ে দিয়ে দেবো। ঠিক আছে থ্যাংক ইউ ভাই। ওকে আল্লাহ হাফেজ। কোথায় ছিলাম, কি যেন করছিলাম? বলে বেশি হতো। তো আমরা শর্টকাট পদ্ধতিতে করি, রেক্টেঙ্গেল করে করতে গেলে একটু সময় বেশি লাগে। আমি হচ্ছে 0.2 ট্যাব 0.2 সাইজের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এটা স্ট্রোকটাকে কমিয়ে দেই, স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। ওকে ওকে কি করব, কন্ট্রোল সি কপি করি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিই, ট্রান্সফর্মটা নিয়ে আসি। এখানে যে দেখেন তালা, এটা আমরা আর কি তালা বলছি বাট এটা আসলে
কনস্ট্রেন্টস বলে গ্রাফিক্সের ভাষায়। আমরা এই তালাটাকে কি করে দিয়েছি, অ্যাক্টিভ করে দিয়েছি। আর যদি একটা ক্লিক করি এটা এখন আনলক হয়ে গেছে। আমি অ্যাক্টিভ করে দিলাম। এখানে এসে জাস্ট গোল্ডেন রেশিওর যেই মান ইনটু 1.618 এটাকে লিখবো, লিখে এন্টারে প্রেস করলে অটোমেটিক্যালি কি হবে, এটা বড় হবে। সিলেক্ট করি, এটাকে অফ করে দিই। আবার এই পার্টটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিই। এখানে এসে আবার ইনটু 1.618 এন্টার, সেম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিই। এখানে এসে ইনটু 1.618, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে এসে ইনটু 1.618। মানটা কোথায় পাবেন, গুগলে গিয়ে সার্চ দেন, পেয়ে যাবেন গোল্ডেন রেশিওর মান। কন্ট্রোল সি, এই যে এটাকে কপি করলাম, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিই। এখানে এসে ইনটু 1.618, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618। আর বেশি বড় করলাম না বাবা, 4 ইঞ্চি 3.5 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে। এই কয়েকটা রাখলাম। আমি এখানে কন্ট্রোল টু লক করে রাখি। এই বড় সার্কেলটাকে নিয়ে আসি, অল্টার ধরে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, রাইট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট করে দেব। এই ছোটটা না, এই ছোটটাকে নিয়ে আসি, আবার অল্টার ধরে দুজনকে অল্টার ধরে সিলেক্ট করি, কপি করলাম। এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ করে দিই, সবাইকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, আর হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, টপে নিয়ে আসলাম। শিফট ধরে এটা জাস্ট এই সার্কেলটার সাথে ম্যাচ করাবো। সেম জিনিস সবাইকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট করে দেব, প্রিভিউ অন, কপি করি। এখানে দুইটা হয়ে গিয়েছে, আমি একটাকে ডিলিট করে দিই। যে এই পার্টটা এইভাবে এসে আরেকটা বড় সার্কেল নিয়ে আসি, অল্টার ধরে আমি একটা সার্কেল নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই পার্টটা এইভাবে এসে ঘুরে আসুক। তো এই জায়গাটা এতটুকু রাউন্ড হলো, বাট এই জায়গাটা আমি এইভাবে রাউন্ড করে ঘুরে আনতে চাচ্ছি। এইটাকে আমি জাস্ট, আচ্ছা এই দুইটা এখন দরকার নেই, আমি আগে এই পার্টটা করি। যে হাতে কলমে আসলে আর্ট করে দেখাতে পারলে ভালো হতো বেশি,
আমরা কি চাচ্ছিলাম যে এই জায়গাটা এইভাবে রাউন্ড হবে, রাউন্ড হয়ে এখানে আসবে, এইভাবে ঘুরে আসবে। কন্ট্রোল শিফট, ধরেন এটা এতটুকু থাকবে। দুইজনকে সিলেক্ট করি, লাইন টুল কোথায়, উইন্ডো, টুলবারস, অ্যাডভান্স, লাইন টুলটা নিয়ে আসি, শিফট ধরি, ওকে, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, শেপটাকে নিয়ে আসি, লাইনটাকে আরেকবার সিলেক্ট করি, ওকে, শেপটা হচ্ছে এই দিক দিয়ে ঘুরে আসলো। শিফট ধরে বড় করি, এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে যাই, এটাকে অল্টার ধরে এখানে একটা কপি করি, ওকে, এই পার্টটা এইভাবে ঘুরে এদিকে আসলো, আমি এখানে অল্টার ধরে এটাকে নিয়ে আসি, দুইটার মেজারমেন্ট, এটা এতটুকু ঘুরে এসে আসলো, এটা হবে না, একটা ছোটটা যে ছিল ওইটাকে নিয়ে আসতে হবে, এটাকে নিয়ে আসতে হবে, অল্টার ধরে একে নিয়ে আসি এই জায়গায়, সিলেক্ট করি, লাইনটাকে আরেকবার সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট, ওকে ঠিক আছে, এটাকে একটু নামাবো শিফট ধরে, তাহলে দেখেন এই জিনিসটা এদিক দিয়ে ঘুরে এইভাবে এসে রাউন্ড হবে, রাউন্ড হয়ে আসলো, আসার পরে আবার সেম এই পার্টটা এইদিকে সেম হবে। আমি এই সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর লাইন টুলটাকে শিফট দিয়ে বাদ দেব, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, সেম এই পার্টটা এদিক দিয়ে ঘুরে এইভাবে আসবে, ওকে, হরিজন্টালি কপি করলাম, যে এই পার্টটা কপি করার পর এটাকে মিডলে, এই কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, নিচের যে অ্যারোটা, ডাউন অ্যারোতে ক্লিক করে জাস্ট এই সার্কেলটাকে আমি একসাথে করতে চাচ্ছি, বড় সার্কেলটাকে একসাথে, বেশি নিচে নেমে গেল, এতটুকু, এটা ঘুরে এইভাবে আসবে, এসে ঘুরে আসবে, আর নিচে নামান, সার্কেল দুইটা হচ্ছে এইদিকে হবে, ওকে, এটা ঘুরে এদিকে আসলো, আসার পর এই জায়গাটা নেই, তারপরে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেব, এই পার্টটা এদিক থেকে ঘুরে আসবে, আসার পর রাউন্ড হবে, রাউন্ড হওয়ার পর এই জায়গাটা আসলো, আসার পর এই পার্ট করে
একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দেখি কাজ হয় কিনা। অল্টার ধরে কপি করি, এই জায়গাটাতে ম্যাচ করে। ম্যাম বলেন। ম্যাম হচ্ছে এই যে কারেন্ট চলে গেছিল, প্রায় 7-8 বার হয়ে গেছে, তো আমি হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি আমার লোগোটা এখন। আচ্ছা ওকে, ঠিক আছে, দেখে নেব। আচ্ছা আমরা আগে আচ্ছা টুলে এইটাকে সিলেক্ট করে আসি, যে আমি এই পার্টটাকে একটা চাচ্ছি, এটাকে একটা চাচ্ছি, এই পার্টটাকে আবার একটা করতে চাচ্ছি, এরকম ভাবে। তো এটা ঘুরে এসে আসবে কোথায়, এইভাবে, আর এই পার্টটা ঘুরে যাবে এইখানে। আমি এইখানে আরেকটা শেপ বানাবো, জাস্ট এরকম রাউন্ড হয়ে আসবে। Ctrl+3 একে সরাই, Ctrl+3 একেও সরিয়ে দিই, সবাইকে সিলেক্ট করে ডিলিট করি, Ctrl+Alt+3। এতটুকু পার্ট ঠিক আছে। আসছে এটাও কাজে লাগবে না। অল্টার ধরে এই শেপটাকে নিয়ে এসে দেখি তো। এইটাকে শেপ ধরে এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে রাখি, যদি পরে কাজে লাগে। একে অল্টার ধরে আরেকটা কপি করি, ঠিক এই মুখে মুখে। সিলেক্ট করি শেপ বিল্ডার টুল,
সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল। এখন আবার এটা একটু সমস্যা, এটাকে জাস্ট হালকা একটা পার্ট আগে নিয়ে আসি। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে যাচ্ছিলাম কি এতটুকুই যাচ্ছি। Ctrl+3, বাকি সবাইকে ডিলিট করে দিই। Ctrl+Alt+3, Ctrl+F, ফন্টে পেস্ট করে দিই। কালার অ্যাপ্লাই করে দিই, এটাকে সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট নিয়ে আসি, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই। গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, ওকে, এটাকে সিলেক্ট করি,
এরকম কিছু একটা বানালাম, কন্ট্রোল অল্টার 2, এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট দেই, ঠিক আছে। এখন কি আছে, ও মাই গড, আবির কখন আসছেন? আসসালামু আলাইকুম ম্যাম। আসছেন 10-15 মিনিট বেশি হয়নি। আসছেন, কথা বলছেন না কেন? যে আছি, কেমন আছেন? ম্যাম কাজ করতেছিলাম তো এই জন্য বলতাম। তো কি হয়েছে, জানান দিতে হবে তো যে আছি। কাজ করতে এসে ম্যাম আমার গ্রুপের তো কাউকে মনে হয় পাচ্ছি না। গ্রুপের কাউকে পাচ্ছেন না? গ্রুপে কে কে আছে? দিদার, দিদার সুলতানা, মিস্টার আইয়ুব আর ফাতেহ হালিমা সবাইকে টেক্সট দিয়েছি এবার টাকা ভাই। দিদার মনে হয় আজকে ঢাকায় আসছে মোবাইল কিনতে, থাকতে হয়তো ওর সেটআপ তো সব কিশোরগঞ্জেই অবস্থা। আচ্ছা দেখেন কি হয়। ম্যাম আমি একা একা দিকে কয়েকটা করতে পারি। গোল্ডেন রেশিও ইউজ করে আসলে কিভাবে লোগোগুলো ডিজাইন করেছেন, যেমন এই রেশিওতে কি ইউজ করা হয়েছে, ওই যে আমরা স্পাইরাল টুল দেখেছিলাম, সেই স্পাইরাল টুলগুলো দিয়ে গোল্ডেন রেশিওটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটাকে নিয়ে যাই, এখানে দেখেন, এই যে আমরা বক্স বক্স করে যে কাজটা করেছিলাম, গোল্ডেন রেশিও বানিয়েছিলাম, এই যে এটা মনে আছে কিভাবে করেছিলাম? এটাকে দূরে পাঠিয়ে দিই, কিছুটা মনে আছে। ওকে, আমরা হচ্ছে ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নেব, খুব ছোট, 0.2 ট্যাপ 0.2, ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম। এটাকে অল্টার ধরে আরেকটা কপি করব, কপি করার পর রেক্টেঙ্গেল নেব, ঠিক এই শেপের মতোই, জাস্ট শেপটাকে চেপে ধরবো, আবার আরেকটা রেক্টেঙ্গেল নেব, শেপ চেপে ধরে পরবর্তী আরেকটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে শেপ চেপে ধরে, এরপর আরেকটা রেক্টেঙ্গেল হবে এখান থেকে, সেম শেপ চেপে ধরে। তো এখানে যে আমরা স্পাইরাল টুলটা জানি, স্পাইরাল টুলটা নেব, স্পাইরাল বেশি হবে না, অল্টার ধরে নিয়ে যাব,
স্পাইরাল আমরা এতগুলো চাই না, সিলেকশন করি সেগমেন্ট কয়টা হবে, বেশি না, 5টা সেগমেন্ট দিয়ে করি, 7টা রাখি। শিফট ধরি, এটা দরকার নেই, ডিলিট। শিফটটাকে সিলেক্ট করি, এটাকে বাদ দিই। আমরা ফার্স্টে কি করেছি, যে ছোট ছোট বক্স আছে, এই দুইটা বক্সকে নিয়ে আসেন, অল্টার ধরে। আমরা এতক্ষণ কিন্তু রাউন্ড দিয়ে করেছিলাম, এখন আমরা ওরা হচ্ছে অল্টার রেক্টেঙ্গেল দিয়ে করেছে। এই দুইটা বক্সকে আবার অল্টার ধরে এখানে কপি করেন। ওকে, বক্স কমপ্লিট, 4টা বক্স। এরপরে হচ্ছে অল্টার ধরে নিয়ে আসেন, এতটুকু আবার এই 4টাকে দিয়ে দিই এই পাশে, দুইটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে আসি। ওকে, 4টা পার্ট কমপ্লিট। কমপ্লিট হয়ে যাওয়ার পর লাইন টুলটা নিয়ে আসি। লাইন টুল দিয়ে এখন ওরা কি করেছে, যে এই পার্টগুলোকে সব কেটে দিয়েছে। এখানে যে লাইনটা হলো, শিফট ধরে লাইন, ও না, সরি, এটা না, এটাকে নিয়ে যাই, সেট করি এখানে, দুজনকে সিলেক্ট করি, সেই এটাকে আরেকটু ধরি, উইন্ডো থেকে অ্যালাইন, রাইট অ্যালাইন, আর হচ্ছে এইটা। ওকে, অল্টার ধরে আরেকটা কপি করি, আবার এই দুজনকে অল্টার ধরে কপি করি। এরপরে লাইন টুলটা নিয়ে আসি, এই ছোট শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে এই শেপটাকে নিয়ে আসি, অল্টার ধরে নিয়ে এই জায়গাটায় বসে। ওকে, বসালাম,
সেম এটাকে অল্টার ধরে নিয়ে যাব, এই জায়গাটায় বসাবো, অল্টার ধরে নিয়ে আসবো, এই জায়গাটায় বসাবো, অল্টার ধরে আরেকটা এখানে বসাবো। চারটা বক্স বসানো কমপ্লিট। বসানো হয়ে গেলে লাইন টুলটা নিয়ে আসি, এখান থেকে একটা শিফট ধরে এই পর্যন্ত, আবার এখান থেকে শিফট ধরে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে শিফট ধরে আরেকটা লাইন, এখান থেকে শিফট ধরে আরেকটা লাইন। চারটা লাইন দেওয়া কমপ্লিট। আর কোনো কাজ বাকি আছে? ছোট্ট একটা কাজ বাকি ছিল, এই যে এই জায়গাটা ছোট্ট আরেকটা শেপ ছিল, যে ওইটাকে নিয়ে এই যে এখানে বসিয়ে দিতে হবে। অল্টার ধরে এটাকে অল্টার ধরে এখানে বসাতে হবে, অল্টার ধরে এইখানে বসাতে হবে, অল্টার ধরে এখানে বসাতে হবে। ম্যাম উপরের পার্টটাতে বসেনি, উপরের বাম পাশে বসেনি। উপরে বাম পাশে কোনটা? এটা লাস্ট যেটা বসাইলেন ঠিকই তো আছে। ম্যাম একটু জুম আউট করেন। হ্যাঁ, লাস্ট যে রেক্টেঙ্গেলটা বসাইলেন লাস্টে তার উপরে যে জায়গাটাতে বসেনি ম্যাম। এই যে এটা বামে বামে বামে। বামে। হ্যাঁ এই আচ্ছা আচ্ছা, বক্স বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অল্টার ধরে এইখানে একটা বসে, এবার ঠিক আছে? ম্যাম এবার ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে স্পাইরাল টুলটা নিয়ে আসি, দেখি স্পাইরাল টুল কাজ করে কিনা। যদি কাজ না করে আমরা কি করব, স্পাইরাল টুল না, আমরা পেন টুল দিয়ে কাজ করি। এখানে ক্লিক করব, সিলেক্ট করার পর এই পয়েন্টটাতে এসে রাউন্ড করব, শিফট ধরে রাখবো, তাহলে শিফট ধরে রাখলে কি হবে যে এটার মতো রাউন্ড হবে। শিফট ধরে রাখলাম এতটুকু পয়েন্টে। আচ্ছা, এটার আগে আরেকটা কাজ করা যায়। সার্কেলটা কোথায় ছিল, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ট্রান্সফর্মে চলে যাই। এখানে হচ্ছে ইনটু 1.618 দিয়ে দিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618। ওকে, মনে হচ্ছে পেয়ে গিয়েছে। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। ফার্স্ট হচ্ছে এই পার্টটার জন্য একটা ইলেক্স দেব, আবার এই পার্টটার জন্য একটা ইলেক্স দেব। শিফট ধরে রাখি, এই ইলেক্সটাকে নিয়ে আসি, অল্টার ধরে ইলেক্সটাকে নিয়ে আসি। দেখি তো, না এটা হবে না, তাহলে এই ছোট্ট ইলেক্সটাকে নিয়ে আসি, অল্টার ধরে
Control C, Control F. Control C, Control F. অল্টার ধরে নিয়ে আসি, এই পয়েন্টটাতে বসাই। পয়েন্টটাতে বসাই, এই পয়েন্ট থেকে শিফট ধরে রাখি, এতটুকু। আবার এই পয়েন্টটাতে টানি, এতটুকু। আবার এই পয়েন্টটাতে সিলেক্ট করে টানি, ঠিক হাফ, এতটুকু। সেম এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে একটা সিলেক্ট, এই পয়েন্টটাতে একটা সিলেক্ট। এই শেপটাকে আমি অল্টার ধরে একটা কপি করে নিয়ে যাই, জাস্ট রোটেট করে দিই, সেম প্রসেসে এই যে এখানে বসাবো, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, নো এটা করব না, সিলেক্ট, আমি রোটেট টুল জানি, শেপটাকে সিলেক্ট করি, রোটেট টুলটা সিলেক্ট করি, এইটাকে আমি অল্টার ধরে নিয়ে আসি, এই সেন্টারটাতে ছেড়ে দেই। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে দেখি কি হয়। এখন পারফেক্টভাবে বসবে, জাস্ট কপি করব, কন্ট্রোল ডি ডি, ঘুরে আসবে, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। এখন কাকে কাকে নিব? এই পয়েন্টটা থাকবে, এই পয়েন্ট, পয়েন্ট,
সেম এজ এই পয়েন্টগুলো সব থেকে যাবে। সো এইটাকে শিফট, এইটা শিফট, এটা পরে ধরি কন্ট্রোল 3, এই শিফটটাকে ধরেন কন্ট্রোল 3, এই শিফটটাকে ধরি কন্ট্রোল 3, এই শিফটটাকে ধরি কন্ট্রোল 3। ডিলিট করে দেন কন্ট্রোল অল্টার 3, কালার অ্যাপ্লাই করে দেই। থেকে শিফট ধরেন, সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, এখান থেকে শিফট পর্যন্ত এটাকে ধরেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, অথবা জাস্ট ওইটার মতো আমি কি করতে পারি, ব্ল্যাক কালার করে দিতে পারি, কোনো গ্রেডিয়েন্টের প্রয়োজন নেই। প্রপার্টিজ, ফিল কালার, ব্ল্যাক, অপাসিটি বাড়িয়ে দেন, একটা জিনিস ডিজাইন করতে গিয়ে কতখানি ঝুঁকি ঝামেলা পোহাতে হলো না। অনেক ঝামেলার কাজ পান। গোল্ডেন রেশিওটা কিভাবে কি হবে, কোথায় কত পয়েন্ট বসাতে হবে, এটাই তো যত বেশি স্টাডি করবো তত পারবো। আমরাই ভুলে যাই, মনে থাকে না যে কিভাবে করলাম, কোথায় আসছি। গোল্ডেন রেশিওর মতো আর কি কি এরকম রেশিও আছে যেটা মেইনটেইন করে আমরা লোগো ডিজাইনে কাজে লাগাতে পারি? বাকি হচ্ছে কনসেপ্ট, নিজের আইডিয়া লাগিয়ে। এখন অনেকেই দেখবেন যে এটা ইন্টারনাল কথা, এই জিনিসগুলো মেনটেন না করেই যে পারফেক্ট ভাবে বসাতে পারছে, পারফেক্ট ভাবে কাজ করতে পারছে। যেমন আমি চাইলে কি করতে পারি, এই একটা পাতা আর্ট করার পর রোটেট করে দিয়ে কাজ করতে পারি, বাট সেটা পারফেক্ট ভাবে হবে কিনা এটাই আপনাকে শিওর হতে হবে। যদি পারফেক্ট ভাবে হয়, আপনি অন্যভাবে করেন, কেউ আপনাকে না করবে। ঠিক আছে। সালাউদ্দিন রায়হান, পারবো, একটু চেষ্টা করবো। হ্যাঁ,
তারপরে ম্যাম ওই যে কনটেস্ট করতে বলেছিলেন না গ্রুপ ওয়াইজ করে আমি ম্যাম আসলে একটা বুক কভারের কনটেস্ট করব লোগো টোগো দিকে যাব না ম্যাম মানে আমি ইউটিউব সাইটে কোর্সে সিলেক্ট করব আচ্ছা ওকে ঠিক আছে। না আমি বলেছি যে সবাই যাতে ফ্লেক্সিবল হয়, যেমন একদম সিম্পল আমি উদাহরণ দেব যে এখানে শরীফ আছে, তারপর সালাউদ্দিন রায়হান, শারমিন রুনা, সাবিকুন, এরপর সেলিম রেজা, জহিরুল, আমরা কেউই কিন্তু কি করিনি এখনো কোনো মার্কেট প্লেসে কাজ করিনি, বাট এই যে যারা আর কি অ্যাক্টিভ আছে যে ট্রাই করছি চেষ্টা করার জন্য কন্টেস্ট করছি, পাভেল, আপনি, এরা সবাই একটু চেষ্টা করেন যে অন্যদের সাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় কিনা, কারণ এরা যদি পিছিয়ে পড়ে থাকে আমাদেরই ব্যাড লাক যে আমার টিমের একজন মেম্বার পিছিয়ে আছে, কিছুই করতে পারছে না। আর এই আজকে দিলেন না আজকে তো ক্লাসের মধ্যে নাই আমার অনেকেই নেই। তিনজনই নাই যে হয়তোবা অনেকেই আছে, যেমন আমরা স্টুডেন্ট লাইফে থাকতে শাই ফিল করতো যে ম্যামকে জিজ্ঞেস করব, স্যারকে জিজ্ঞেস করব, কি ভাববে যে হ্যাঁ কি ক্লাসে অনেকে চুপচাপ থাকে না, যে কোনো কথা বলে না, চুপ থাকে। আর আমি যেমন সাবিকুন ভাবছে যে আমি জিজ্ঞেস করব, ভাববে যে মেয়েটা কিছুই জানে না, এত সহজ প্রশ্ন, এটা আবার না জানার কি আছে। অনেক সময় কিন্তু বলে ফেলে অনেকে যে এটা তো একদম সহজ, এখানে গেলেই পাবেন। তো দেখা যাচ্ছে আমি যদি কথাটা পজিটিভলি নেই ওকে ফাইন, বাট সেটা যদি আমি নেগেটিভলি নেই তাহলেই মনের মধ্যে কি হবে, ফ্রাস্ট্রেশন চলে আসে যে আমি তো কিছুই পারছি না, সবাই কত সুন্দর কাজ করছে। তাই টিম করে দিলাম এই জন্যই যে চেষ্টা করব যে সবাইকে নিয়ে এই যে ফ্রাস্ট্রেশনটা যাতে আর না হয়। একটা কন্টেস্ট করছি আমি, সাথে আমি নক করলাম রুনা চলো, সাবিকুন, তারপরে রায়হান একসাথে এই কন্টেস্টটা করি, গ্রুপে হচ্ছে পোস্ট করে দিবেন যে চলেন সবাই একসাথে কন্টেস্টটা করি, কার কি প্রবলেম ট্রাই করব সলভ করার জন্য, যদি একান্তই না পারেন তখন হচ্ছে আমরা নিজেরা করব ক্লাসে, ঠিক আছে না আরবি? জি জি ম্যাম পাভেল পারবো? পাভেল আপনার কন্টেস্টের কি খবর? সরি এই বায়ারের কি খবর? এটা শেষ মাইনাস 8 ব্যাপার মাইনাস মাইনাস 8 এসে পড়ছে ম্যাম কেন মাইনাস আমি আসবে? ম্যাম আপনি অ্যাকসেপ্ট আমি করেছেন? জানি না ম্যাম আমি ওটা আমি খুলে রাখছি নিজে নিজে ক্যান্সেল হয়ে গেছে তারপর আবার মাইনাস 8 আসছে না না না, আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করেছেন, সে যখন ক্যান্সেল না না ম্যাম করি নাই আমি ম্যাম ওই কি ঢুকি নাই আর আমি ফাইবারে ঢুকি নাই দুই দিন আমি বলছি নিজে নিজে ক্যান্সেল হয়ে যায় তো পরে নিজে নিজে ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা, আর ভুলে ওই লোক যদি আবারও নক দেয় যে আমার এই কাজটা করে দাও, দেখেছেন আবার আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে গেল সুন্দর করে। না না ওই অ্যাকাউন্টে ওনার কাজ করা যায় না না $8 প্লাস 2টা ক্যান্সেলেশন এটা কিছু পাবো না নতুন করে খুলতে করতে হবে। হবে আবার আচ্ছা সমস্যা নেই, আল্লাহ ভরসা। ভাই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে তারপর অ্যাকাউন্ট ব্যান দিয়ে দিতে পারে রিসেন্টলি দেখলাম অনেক এই সমস্যাটা হচ্ছে আইএসপি কেউ চেঞ্জ করবে না ওইটা আইএসপি কে ফোন দিবেন ভাই আমার আইপিটা আইপি অ্যাড্রেস চেঞ্জ করব ইন্টারনেট প্রোভাইডারকে হ্যাঁ তাকে বলেই হবে। ঠিক আমি আছে। মাঝে মধ্যে যে আমার অ্যাকাউন্টটা মেবি হ্যাক হয়েছে, পাসওয়ার্ড জেনে গিয়েছে, অনেক সময় এসে তার আইপি চেঞ্জ করে দেয়, ওদেরকে বললেই হবে। সাতিয়া নেই, জহিরুল, ফারজানা, মিশু আছে? ফারজানা, মিশু, নেই ম্যাম রেগুলার স্টুডেন্টগুলো কেন যে ইরেগুলার হয়ে যাচ্ছে বুঝি না কিছু। পাভেল রহমান, রায়হান, আকাশচন্দ্র দাস নেই, নিগার সুলতান নেই, 53 ব্যাচের, আচ্ছা 53 ব্যাচের কেউ আছেন? ম্যাম আমি শরীফ,
শরীফ 2টা ক্লাস করিনি কেন? মেমোরি যে প্রবলেম ছিল বলছি তো আপনাকে। ভুলেই তো গেলাম। বাসা চেঞ্জ, এখন কি প্রবলেম সলভ? না ম্যাম এখনো প্রবলেম সলভ হয় নাই। ম্যাম টাকা না দিলে ম্যাম প্রবলেম সলভ হলো না। ঠিক আছে, 52 ব্যাচের কেউ আছেন? নাম সেলিম রাজা আছে। সেলিম, আপনি তো সকালেও একবার এসেছিলেন, আপনারটা প্রেজেন্ট আছে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আর এখানে হচ্ছে কে রাজু আর হচ্ছে রাজু আর কে 51 ব্যাচের আর কেউ আছেন? আর কি কি দেখতে চান, কার কি প্রবলেম শেয়ার করেন। জি ম্যাডাম, আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ নয়ন, আপনার তো প্রবলেম থাকবেই। বলেন। অ্যাকচুয়ালি আইডিয়ার অভাব হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই এখন আপনার হেল্প দরকার। হ্যাঁ, কি প্রবলেম? একটু প্রেজেন্ট করব। হ্যাঁ অবশ্যই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন ম্যাম? হুম, ম্যাডাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। এইটার মুখটা আমি কিছুতেই মানে রিয়েল বানাতে পারছি না। মানে অ্যাকচুয়ালি আমি কোনোই পাইনি তো, মানে কোনো এক্সাম্পল পাইনি। তাই আমি এটা কি করে কি করবো আমি ঠিক কোনো আইডিয়া পাচ্ছি না, যেটাকে কিভাবে আমি রিয়েল বানাবো, বিশেষ করে নিচের অংশটুকু। এইটুকু অংশ কিভাবে আমি করব সেটা কিছু বুঝতে পারতেছি না। ছোট্ট একটা মুখ দেন, জাস্ট রাউন্ড করে আছে। না আমি অবশ্যই এখানে ছিল আগে একটা, এটা আপনি যে ইমোজি গুলো থাকে না, ইমোজির মতো করে কিছু একটা বসিয়ে দেন। হাসছে যে এখন আমি চাচ্ছি মুখটা কি খোলাই থাকবে আর কি, খোলা চোখ টেপ মেরে এদিকেই করবে। এখন খোলা, এখন এই নিচের অংশটুকু কি হবে সেই জিনিসটাই বুঝতে পারছি না। একটা ইমোজি নিয়ে আসেন, হাসির একটা ইমোজি নিয়ে আসেন, দেখেন ওদের মুখটা কেমন হয়। তো এমন কোনো উদাহরণ, ভালো একটা উদাহরণ নাই। ইমোজি লিখে সার্চ দেন। এখানে দেখেছি বাট একই রকম। ইমোজি চলে আসবে এটা দেখলি। ইমোজির মধ্যে মাঝে মধ্যে রিয়েলিস্টিক থাকে। ওকে ওকে সবার মুখে একই রকম। ওটি ওটা
এই যে যেটা, হ্যাঁ এটা দেখেন, এই যে এই লাভটাও কিন্তু সুন্দর, কিন্তু ডিলিট দিয়ে দিব। আপনার এটার সাথে দেখেন যায় কিনা। তো যদি সোজাসুজি থাকে তাহলে নিচে একটু স্ক্রল করেন তো, এটারই, হ্যাঁ এটারই নিচে স্ক্রল করেন, দেখেন সোজাসুজি আছে কিনা। না, এটা না, এটা ভালো লাগছে। মানে নিচে কোনো ই থাকে না মনে হয়, সেই জন্য। ওকে, নিচের টুকু অংশ দিয়ে দিব, নো প্রবলেম। ঠিক আছে ম্যাডাম। শারমিন রহমান রুনা, রুনা আছেন? এরা জিজ্ঞেস করলে শুধু টেক্সট করে। আপনি তো ক্লাসেও ঠিক মতো শুধু যে প্রতিদিন ক্লাস করলেই তো হবে না, অ্যাটলিস্ট তো কিছু শিখতে হবে, তাই না? আর্ন করে তো দেখাতে হবে আমাদেরকে। প্র্যাকটিস করছি ঠিক মতো। ম্যাম জহিরুল বলেন। আমি ক্যাপচার দ্বারা ম্যাম হোয়াটসঅ্যাপে এসএমএস করতে যে সে হস্টেলে আছে তার রিলেটিভের সাথে, তাই এই জন্য আজকে অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে। লাস্ট হচ্ছে আপনারা লোকাল বায়ারকে একটা লোগো ডিজাইন করতে বলেছেন, তো আহামরি ভালো হয়নি। তার হচ্ছে আপনার নতুন বাংলাদেশেরই প্রাইভেট সিকিউরিটি সে কোম্পানি চালু করবে, মানে আপনার বডি গার্ড বলেছেন করে দিয়েছিলাম একটা, তো আজকে উনি এটা বলছে যে না ঠিক আছে, জাস্ট টেক্সটে কিছু চেঞ্জ এর কথা বলছে, আর বলছে হচ্ছে একটা আপনার অফিশিয়াল যে প্যাড থাকে একটা প্যাড ক্রিয়েট করে দিতে বলছে। লেটার হেড, হ্যাঁ, ওনার ব্র্যান্ড কালার কি, মানে কি কালার রেখেছে? কালার তো ম্যাম হচ্ছে আপনার ব্ল্যাক, আকাশী এর মধ্যে। আমি দিচ্ছি না আপনাকে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে তো আমার কাছে ভালো লাগেনি, কিন্তু সে দেখলাম যে না পছন্দ প্রেজেন্ট করেন। করেছে। হোয়াটসঅ্যাপে দিলে তো আমাকে পার্সোনালি দেখতে হবে, সবাই দেখো। ম্যাম আমার কাছে এটা অত ভালো লাগেনি, মানে উনি দেখেছে ইনভাইটিং লাগে। আবির, জড়তা যদি জড়তা কাটাতে না পারেন, আপনার টিমের মেম্বারদের কিভাবে জড়তা কাটাবেন? আমরা যখন ফার্স্ট ডিজাইন করেছি, মানে প্রথম দিকে ডিজাইন দেখলে এখন মনে হয় যে এই ডিজাইনও আমরা করতাম। আস্তে আস্তে তো আপডেট হবে। ম্যাম হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিচ্ছি। অন্য কার কি প্রবলেম? কিছু জানার নেই, সবাই এমন চুপচাপ হয়েছে। আমি এই রুনা, তারপর হচ্ছে সাবিকুন, সালাউদ্দিন, রায়হান, বাবেল, এদেরকে নিয়ে কি করব? জহিরুল, আপনাকে নিয়ে কি করব আমি? ম্যাম শরীফ, ম্যাম আপনি যদি আমাদেরকে হচ্ছে যে বাইরের রিকোয়েস্ট কিংবা হচ্ছে বাইরের কিভাবে হচ্ছে করতে হয়, হ্যান্ডেল করতে হয়, তারপর হচ্ছে ওই কনসেপ্ট নিয়ে, ওই ফ্রিল্যান্সারের কনসেপ্ট নিয়ে, মানে কিভাবে সহজে বুঝতে পারা যায়, এগুলো নিয়ে যদি একদিন একটা ক্লাস দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। মানে হচ্ছে টোটাল মার্কেট প্লেস নিয়ে কাজ করব। জি ম্যাম। আপনি তাহলে এখনই প্রেজেন্ট করেন। আপনার freelancer.com অ্যাকাউন্ট করেছেন? আপনাকে না একদিন ফাইবারে দেখালাম কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, গিগ করতে হয়। আপনি তো গিগও করেছেন শরীফ। হাওয়া হয়ে গেল। জি ম্যাম। সব ভুলে গেছেন? ম্যাম ভুলে যাই নাই ম্যাম, এই যে সব
মানে পোর্টেবল দেখে আমি প্যারার জন্য পিসি করতে পারতেছি না, মানসিক ভাবে স্থির হতে পারতেছি না। ঢাকা চলে যেতে বলছি তখন হচ্ছে মানসিক ভাবে স্থির হয়ে কাজ করব। ঠিক আছে, freelancer.com এ দেখেন, এই করেন, আমি আরেকবার দেখাই দিই প্রয়োজন হবে। অ্যাকাউন্টটা খুলেন, শেয়ার করেন। কম্পিউটারে আছেন নাকি ম্যাম কম্পিউটারে আছেন নাকি মোবাইলে? পিসিতে আছেন নাকি? ম্যাম ল্যাপটপে আছি। আচ্ছা, শেয়ার করেন। ম্যাম সবার জন্য যদি ম্যাম আপনি আলাদা করে একটা ক্লাস দিয়ে দেন আর কি, ওই মানে ওই ক্লাসে কনটেস্ট করে এগুলো বলতেছিলাম আর কি, একা করে ওইভাবে বুঝতে পেরেছি, মানে তাহলে আমাদের জন্য চলতে পারে। আমি আমারটার মতো করে দেখাবো, মানে আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাবো, এটা দেখতে চাচ্ছেন নাকি নতুন করে একটা জি, ম্যাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখান থেকে? জি ম্যাম। ম্যাম টোটালি একটা ক্লাস আর কি, যেটাকে বলে টোটালি মানে আমাদের ঠিক আছে, কালকে দেখাবো আপনাদের ক্লাসে, নিজের ক্লাসে অ্যাটেন্ড করবেন। ওকে ম্যাডাম তাহলে জি ম্যাম। হ্যাঁ, কি নয় জানি ওটা কি বলে, মাইক্রো ওয়ার্কার্সটাও তাহলে দেখাই দিন। মাইক্রো ওয়ার্কার্স কি দেখাবো বলেন? আমি তো, আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে। আপনি চলে যাবেন গুগলে, MICRO মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ দেন। আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন তো শেয়ার করাই আছে। মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ দেন, দেওয়ার পরে ফার্স্ট যে অপশনটা আসছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আসছে লগইন আর আসছে রেজিস্টার। আপনার যদি আগের অ্যাকাউন্ট করা থাকে তাহলে হবে কি লগইন, আর আপনি যদি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে চলে যাবেন রেজিস্টারে। রেজিস্টারে ক্লিক করি। এখান থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করে নেবেন। ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম হবে, মিডল কোনো নেম থাকলে নেম দিবেন, অপশনাল বলেছে যে মিডল কোনো নাম থাকলে দিন, না দিলেও সমস্যা হবে না, লাস্ট নেম। এরপরে এই যে একটু ডিটেলস আছে, ডিটেলসটা ভালো করে পড়েন, যে টু এনশিওর অনলি জেনুইন অ্যাকাউন্টস, মাইক্রো ওয়ার্কার্সরা শুধুমাত্র জেনুইন অ্যাকাউন্ট চায়, তারা তাদের প্ল্যাটফর্মে ইউনিক অ্যাকাউন্ট নেয়, only one account per person per IP per computer, that means একটা কম্পিউটার একজন লোকই হবে। আপনি আপনার ইনফরমেশন যে এখানে দিচ্ছেন সেম ইনফরমেশন দিয়ে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন না, তাহলে টার্মিনেশন হবে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পার আইপি মানে শেয়ার আইপি হলে হবে না, যে আপনার কি বলে এটাকে, কি শেয়ার দিব আমি, কি আইপি জিনিসটাই তো বুঝলাম না। কম্পিউটার আইপি? ভাই আপনি ব্রডব্যান্ডের লাইন চালান? হ্যাঁ। আপনার ব্রডব্যান্ডের লাইনটা যে শুধুমাত্র আপনিই যে ইউজ করেন, আপনি কত এমবি চালাচ্ছেন? 5 এমবি, 10 এমবি, কত এমবি লাইন নিয়েছেন? 4 এমবি। 4 এমবি লাইন নিয়েছেন। এখন আপনাকে যে মাঝে মাঝে এমন হয় না যে নেটের অনেক স্পিড থাকে, যে একটা মুভি ডাউনলোড দিলেন, 4 জিবির মুভি ডাউনলোড হতে 10 মিনিটও সময় লাগলো না, এত স্পিডে ডাউনলোড হলো। মাঝে মাঝে ডাউনলোড দিবেন 2 এমবির একটা ফাইল, সময় লাগছে প্রায় 20 মিনিট। কেন এরকমটা হয় বলেন তো? নেট স্লো থাকলে বা অনেক সময় স্পিড বাড়লে, কেন স্লো ইউজ হচ্ছে? না করলে আর কি, তখন ডেডিকেটেড আইপি থাকে। যদি আপনার ডেডিকেটেড আইপি থাকে তাহলে আপনি সকালে যেমন নেটের স্পিড পাবেন, দুপুরেও সেম, বিকেলেও সেম, রাতে যখনই আপনি চালান আপনার আইপি মানে আপনার নেট লাইন শুধু আপনি ইউজ করছেন। বাট আমরা মেইনলি যে আইপি গুলো ইউজ করি, যে নেট লাইন গুলো ইউজ করি,
এই নেট লাইনগুলো যারা নেটের ব্যবসা করে তারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে না যে আমার লাইনটা থেকে কয়জনের লাইন গিয়েছে, যে আমার লাইন থেকে আপনাকে বললো যে আপনি 4 এমবি পাচ্ছেন, আপনি গিয়ে দেখেন এই 4 এমবি থেকে আরো দুইজনকে আপনার বাসার পাশের বাসায় বা আপনি আছেন 4 তলায়, 6 তলায় একজন, 2 তলায় একজন, দুইজনকে শেয়ার করে দিয়েছে। তো ইউনিক আইডির জন্য যেটা করতে হয়, আমরা যখন লাইন নিই তখন বলে দিই যে আমাকে ডেডিকেটেড লাইন দিতে হবে। ডেডিকেটেড লাইন নিলে আপনাকে কিছু অ্যামাউন্ট বেশি দিতে হবে। আর যদি 500 হয়, এরকম যে লাইনগুলো হয় সেগুলো হচ্ছে শেয়ার আই লাইন হয়। তো এই অ্যাকাউন্ট করতে গেলে যদি আপনার এই কম্পিউটারে আগে এই মাইক্রো ওয়ার্কার্সে কেউ অ্যাকাউন্ট করে থাকে, সে কোনো অ্যাকাউন্ট আপনাকে করতে দিবে না। আবার আপনার ইনফরমেশন দিয়ে যদি অন্য কেউ অ্যাকাউন্ট করে বা আপনি আগে করে থাকেন, সাপোজ মনে করলেন যে আমার এই অ্যাকাউন্টটায় কাজ করছে না, তাহলে আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট খুলে নিই, কাজ হবে না। যেমন এই যে পাবেল বলছে যে আমি নতুন করে ফাইবারের অ্যাকাউন্ট খুলবো, ওর ঝামেলা হবে না। ঝামেলা হবে কি, সে ইনফরমেশন যখন সেম হবে আর নেটলাইন যখন সেম পাবে তখনই ঝামেলাটা হবে। তো কি বলেছে, any attempt to create multiple accounts, আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট খুলেন, এই যে যে তিনটা অপশন বলেছে, রেজাল্ট উইল বি কি টার্মিনেশন, আপনি টার্মিনেশন পাবেন। এমনও হতে পারে যে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যাবে। কোম্পানি নেম অপশনাল, প্রয়োজন হলে দিতে পারেন। আর এই যে ওরা এই কি বলে এটাকে তথ্যটা দিল যে কেন হবে, এখানে আরো ডিটেলস দেওয়া আছে, একটু ডিটেলসে গিয়েও পড়ে নিতে পারেন। বার্থ ডেট, ইমেল, অবশ্যই জেনুইন ইমেল হইতে হবে। যদি আপনার ইমেল এমন হয় যে পদ্ম সরোবর @yahoo.com, আরো অনেকে থাকে না, ওই যে কাজেনে ছিল বিডি হ্যাকার, এই সেই আগডুম বাগডুম, এরকম হলে কিন্তু কাজ করবে না। When using your university email, you will not be required to have postal pin verification for payment withdraw request. আপনি যদি আপনার জেনুইন আইডি, মানে হচ্ছে আপনি অনেক বছর ধরে এই কি বলে মেলটা ইউজ করে আসছেন, তাহলে আর প্রবলেম হবে না। পেমেন্ট ভেরিফিকেশন, যখন পেমেন্ট উইথড্র করতে যাবেন আর কোনো প্রবলেম হবে না। ইউনিভার্সিটির মেল তো ডিফারেন্ট হয়, মানে ওটা দিলে আর কোনো আমার সমস্যা হবে না। আমাদের হ্যাঁ ভার্সিটি থেকে বা স্কুল, ওদের তো হচ্ছে এটা তো ইন্টারন্যাশনাল, ওদের স্কুল কলেজ থেকে হচ্ছে একটা অনেকেই আছে, যেমন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিও দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো হলে পেমেন্টের জন্য, কারণ সে তো স্টুডেন্ট, বুঝাই যাচ্ছে, সমস্যা হবে না। পাসওয়ার্ড 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হবে। অবশ্যই কি থাকবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল কেস, এই চারটার সংমিশ্রণে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস দেন, এগুলো অ্যাক্টিভ করে দিয়ে সাবমিট করেন। সাবমিট করলে আরেকটা পেজ চলে আসবে, ফোন ভেরিফাই, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো ম্যাম ওই লাস্টে এপিআই টাইপের কি জানি ছিল, ওগুলো কি মানে ওদের জন্য, ওদের কোনো এপিআই আপডেট থাকলে, নিউজ লেটার থাকলে আপনাকে হচ্ছে মেইলে বারবার, আমাদের ফাইবার অ্যাকাউন্ট এগুলো থাকে না যে অ্যাক্টিভ করা, তখন মেইলে আসবে, এরকম মেইলে আসবে। সো করে আপনি করে নেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, চলেন আমরা আমার অ্যাকাউন্টে ঢুকি। আমার অ্যাকাউন্টে গেলে তো এটা তো আবার অন্য আরেকটা অ্যাকাউন্ট।
এরকম একটা পেজ চলে আসবে। চলে আসার পর এই যে অল জবস এখানে যাবেন, যে জবস গুলো অ্যাভেলেবল থাকবে আপনাকে শো করবে। আপাতত 4টা জবস আছে। ট্রু বলতে আমি এখানে কাজ করি না, কারণ এটা আসলে ডিজাইনারদের সাইট না। আমি এই সাইটের কথা কেন বলেছি কেউ একজন ব্যাখ্যা করেন। ম্যাম আপনি এই সেক্টরের কথা বলছেন, এখানে হচ্ছে অনেক কাজ পাওয়া যায়, ছোট ছোট লেভেলের, লাইক কয়েক সেন্টের কাজ পাওয়া যায় না, বড় লেভেলের কাজ, লাইক ফেসবুকে একটা লাইকের বিনিময়ে এখানে রিভিউ পাওয়া যায়, কাজ পাওয়া যায় এরকম। 4 সেন্ট, 8 সেন্ট, 16 সেন্ট, 12 সেন্ট পেমেন্ট গুলো দেখেছেন? সাকসেস পেয়েছে যে এত পার্সেন্ট যারাই কাজ করেছে ডান, এতজনের মধ্যে এতজন ডান করেছে। মানে এগুলো ডান দেখাচ্ছে কেন, যে 46 জন করেছে, 46 জনের মধ্যে 38 জনের টাকা ঢুকে গিয়েছে, এই 4 সেন্ট পেয়ে গিয়েছে, এগুলো হচ্ছে ডান হয়ে গেছে। এটা সময় লাগে, কত ঘন্টার জন্য সময় লাগে, আপনি যখন এটা অ্যাপ্রুভ করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে মেবি 16 ঘন্টা না 12 ঘন্টা সময় লাগে। আমরা এই সাইটটার কথা কেন বলেছি, যে ডিজাইনার যারা আমাদের মার্কেট প্লেস যে আছে, যে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বা অন্যান্য যে মার্কেট প্লেস, আমি শুধু 2টা মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার আর ফ্রিল্যান্সার। এখান থেকে আসলে সফলতা পাওয়া এত তাড়াতাড়ি সম্ভব নয়, অনেক প্রবলেম থাকে, কাজ করতে গিয়ে অনেক প্রবলেম থাকে। আমাদের স্কিল ডেভেলপ করতে করতে শিখতে শিখতে সময় লেগে যায়। সো মাইক্রো ওয়ার্কার্সের কথা বলেছি যে অ্যাটলিস্ট এই ছোট ছোট কাজ করে রিভিউটা যদি পাওয়া যায়, রিভিউ দেয় যে তাড়াতাড়ি কাজ করেছেন, এই সেই কাজ করেছেন, রিভিউটা হলেই ম্যাম মাইক্রো ওয়ার্কার্সের একটা কাজ করছি, একটা পেমেন্ট পেলাম না। একটা পেমেন্ট পাননি? কবে করেছেন? ম্যাম তা না হলো তো ম্যাম 2 দিন হবে। ওদের একটু সময় লাগে, ওদের হচ্ছে ওই কত ঘন্টা যেন পরে অ্যাপ্রুভ করে, দেখে আবার ওরা যে প্রসেসটা দেয়, প্রসেস অনুযায়ী করেছেন, প্রসেস মেনটেন করে, যে এই লিংকের সব কাজের নিচে দেখবেন ডিটেইলস লেখা থাকে যে কোথায় গিয়ে মানে এক একটা লিংক, যে ফার্স্টে বললো আপনি এই লিংকটাতে যান, যাওয়ার পরে বললো এখানে আসুন, এটা পূরণ করুন, এরকম অনেক অপশন থাকে। কালকে দেখলাম, কালকে না পরশু আমি সেটা তো ডেসক্রিপশনে দিয়ে বলেছিল যে একটা লিংক আছে সেখানে যান, যে একটা সাইন আপ করেন, স্ক্রিনশট এইটুকুই ছিল। আমাদের তো হয় না, আমাদেরও এখানে 60 সেন্ট জমা হয়ে যাবে গতকালকে করা। বাট এটা কিন্তু আমাদের মুখ্য না, বারবার বলছি, এটার পিছনে পড়ে থাকবো না, আমাদের মেইন কাজ যেটা আমরা সেটাই করব। আর গোল্ডেন রেশিও দিয়ে যদি কাজ শিখতে হয়, যে আমরা গোল্ডেন রেশিও ইউজ করে লোগো ক্রিয়েট করব, তাহলে আমি বলবো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে।